এই ধরনের বিজ্ঞপ্তি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে বের হচ্ছে, আর সামনের কয়েক সপ্তাহের মধ্যে আরও বের হতে চলেছে। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে পদোন্নতির ভিত্তিতে অঙ্গনওয়াড়ি কর্মী পদে কিভাবে আবেদন করবেন, সেটির জন্য কি ধরনের যোগ্যতা লাগবে, বয়সসীমা কি ধরনের থাকতে হয়। দেখুন, যদিও এটি পার্টিকুলার কোনো একটি এলাকার ভিত্তিতে বের হয়েছে, কিন্তু এই ধরনের বিজ্ঞপ্তি কিন্তু খুব ঘন ঘন বিভিন্ন জায়গা থেকে বের হচ্ছে। তো আপনি চাইলে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আসুন একেবারে বিজ্ঞপ্তি প্রথম থেকে দেখব। তার আগে আবশ্যিক শর্তাবলীর দু একটি কথা বলে রাখি। তো এই অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসাবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখটিকে ভিত্তি করে অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে অনুমোদিত বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ এটি কিন্তু হতেই হবে। যদি কোনো সহায়িকা পদে নিযুক্তির সময়ে তার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা গোপন করে থাকেন, তবে সহায়িকা পদ থেকে কর্মী পদে পদোন্নতির আবেদনের ক্ষেত্রে তার উক্ত উচ্চতর শিক্ষাগত যোগ্যতা বিবেচিত হবে না। তবে যদি কোনো সহায়িকা পদে নিযুক্তির পর উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকেন, তবে সহায়িকা পদ থেকে কর্মী পদে পদোন্নতির আবেদনের ক্ষেত্রে তার ওই উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না। আর বয়সসীমাটি অবশ্যই 60 বছরের মধ্যে থাকতে হবে। অবশ্যই যে এরিয়া থেকে বের হয়েছে বা যে এলাকা থেকে বের হয়েছে সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো দেখা যাক, একদম যদি বিজ্ঞপ্তি প্রথমের দিকে আসা যায়, পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ, বিষ্ণুপুর 2 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, দক্ষিণ 24 পরগনা থেকে এই বিজ্ঞপ্তিটি বের হয়েছে, যেখানেতে মোট শূন্য পদের সংখ্যা জানিয়েছে 8টি, যার মধ্যে অসংরক্ষিত 5টি, তপশিলি জাতির ক্ষেত্রে 2টি এবং তপশিলি উপজাতির ক্ষেত্রে 1টি। অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকার অনুমোদিত হারে প্রতি মাসে সাম্মানিক ভাতা সহ অতিরিক্ত সাম্মানিক ভাতা প্রদান করা হয়, যেখানে বর্তমানে কর্মীদের প্রদেয় সাম্মানিক ভাতার পরিমাণ হচ্ছে মাসিক 4,500 টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ আরও 4,500 টাকা, তাহলে টোটাল 9,000 টাকা। দেখুন, যেমনটি বললাম, এটি পদোন্নতির ভিত্তিতে হচ্ছে, তাই অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে ন্যূনতম নিরবিচ্ছিন্নভাবে 5 বছরের কিন্তু কাজের অভিজ্ঞতাটি থাকতে হবে। আর কিভাবে সিলেকশন হবে সে প্রসঙ্গে দেখুন, পরীক্ষা এই কলামটিতে দেওয়া রয়েছে যে মোট 50 নম্বরের পরীক্ষা হবে, যার মধ্যে লিখিত পরীক্ষায় 35 নম্বর, অভিজ্ঞতার ক্ষেত্রে সর্বোচ্চ 10 নম্বর। এই 10 নম্বরটা ডিভিশনটিও দেখুন ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে যে 8 বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করলে 5 নম্বর এবং 11 বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করলে 10 নম্বর পাবেন। আর পরে রইল 5 নম্বর, যেটি মৌখিক পরীক্ষার জন্য। আর লিখিত পরীক্ষার দেখুন পাঠ্যক্রমটিও দিয়ে দিয়েছে, যেখানেতে 10ম শ্রেণী লেভেলের গণিত থাকবে 10 নম্বরের, 10 নম্বরের থাকবে পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন, 10ম শ্রেণী লেভেলের ইংরেজি ভাষা এটির ক্ষেত্রেও 10 নম্বর থাকবে এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে 5 নম্বর, আর সবগুলোই এমসিকিউ টাইপের। তো এই বিজ্ঞপ্তিটির রেসপেক্টে বলে রাখি, আপনি যদি ওই এরিয়ার বাসিন্দা হন, আপনাকে আগস্টের 5 তারিখের মধ্যে আবেদন করে দিতে হবে। আবেদনপত্রের বয়ান আপনি এই অফিসিয়াল বিজ্ঞপ্তিরই একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই পেয়ে যাবেন। এটিকে ফিল আপ করে প্রয়োজনীয় নথিপত্র সহ আপনাকে ওই শেষ তারিখের আগে আবেদনটি করে দিতে হবে। প্রয়োজনীয় নথিপত্র বলতে আপনাকে বলে রাখি যে এই বিজ্ঞপ্তির একটু শেষের দিকে দেখবেন যে দেওয়া আছে যে আবেদনপত্রের সাথে প্রদেয় প্রমাণপত্র বা শংসাপত্রের প্রতিলিপি। এখানেতে অনেকগুলি পয়েন্টের মাধ্যমে কি সমস্ত ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে দেওয়া আছে। যারা যোগ্য প্রার্থী আছেন, যারা আবেদন করতে চলেছেন, অবশ্যই এই সমস্তগুলিকে একবার নিজে থেকে যাচাই করতে ভুলবেন না। আর এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আপনি চাইলে নিজে থেকে ডাউনলোড করেও চেক করতে পারেন। সেটির জন্য ডেসক্রিপশন বক্সটি দেখুন, যেখানেতে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন, আর সেখানেতে গিয়েই এটিকে খুব সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবেন। অথবা যেহেতু এই নোটিফিকেশনটি প্রকাশ পেয়েছে দক্ষিণ 24 পরগনা থেকে, তাই দক্ষিণ 24 পরগনার অফিসিয়াল ওয়েবসাইট থেকেও এটিকে খুব সহজেই ডাউনলোড আপনি করতে পারবেন।